সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক। সাগররুনি হত্যাকাণ্ডে বিচার নিয়ে এক ধরনের প্রহসন হয়েছে উল্লেখ করে এই হত্যাকাণ্ড সহ এ ধরনের হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমকে এই কথা বলেন তিনি। এ সময় নাহিদ বলেন, সাগররুনি হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম এবং এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে বারবার তার প্রতিবেদনগুলো পেছনে হয়েছে। সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম। এই সাগররুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে এবং বিষয়গুলো তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যেই ভূমিকা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যেই ভূমিকাটা আমরা অবশ্যই পালন করব। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাগে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে তাদেরকে খুন করা হয়। এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে এই পর্যন্ত 111 বার সময় বাড়িয়েছে আদালত। সাগররুনি হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত হবে কিনা জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে একটা বিচার চাচ্ছি। এটা নিয়ে আমরা আর কোনো ধরনের প্রহসন আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না। এ সময় নাহিদ আরও বলেন, বিগত সময়গুলোতে গণমাধ্যম বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল, এত নিচের দিকে ছিল অবস্থান। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। আমরা যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।